জিদ্দা, তুমি তো এবার নেক্সট লেভেলের খেলতে যাচ্ছ। নেক্সট লেভেলের খেলা হবে। যা দেখতে পাচ্ছি, যা শুনতে পাচ্ছি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে যেই সমস্ত আপডেটগুলো আসছে ভাই, মাথা খারাপ করে দেবে। আমাদের প্রথম দিকে ধারণা কি ছিল ভাই, এই ছবিটা ভাই নর্মাল যেরকম বিপ্লবীদের ছবি হয়, যেরকম স্বাধীনতা সংগ্রামীদের ছবি হয়, অনেক ছবি হয়েছেও বাংলা ইন্ডাস্ট্রিতে, সেরকমই হবে। বাট না ভাই, জিদ্দার থট ভাই আমাদের থেকে মানে 10 গুণ আগে। সে ভেবেই নিয়েছে ভাই এই ছবিটাকেও ভাই লার্জ স্কেলে তো বানাবে, এবং কাস্টিংয়ে যা চমক থাকছে দেখো। ইতিমধ্যেই গুঞ্জন উঠছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবে, ঠিক আছে, যেহেতু নন্দী মুভিজ অফিসে দেখা যাচ্ছে। বাট আমার মনে হয় না ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবে। অন্য নায়িকা হলেও মানে থাকলেও থাকতে পারে, যেটুকুনি শুনতে পাচ্ছি যে নতুন নাকি মুখ খোঁজা হচ্ছে। যারা এখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পড়ছে কলেজে, তাদেরকে মানে তাদের মধ্যে কোনো একজন মেয়েকে নাকি খোঁজা হচ্ছে। অডিশন কিন্তু জোর কদমে চলছে, অডিশন অলরেডি হয়েওছে, কয়েকটা অডিশন হয়েছে, আমি খবর পেয়েছি। যা আমার যারা সার্কেলে রয়েছে তাদের থেকে খবর পেয়েছি যে হ্যাঁ, মানে একটা দুটো অডিয়েন্স মানে অডিশন অলরেডি হয়েও গেছে। নজরুল মঞ্চ শুনলাম, ওই সমস্ত জায়গায়। তো যাই হোক, নায়িকায় একটা চমক থাকবে, বাট ঋতুপর্ণা সেনগুপ্ত থাকছে কিনা জানি না। এটা শোনা যাচ্ছে, বাট আমার মনে হয় না থাকার চান্স রয়েছে। নতুন কোনো মুখকেই আই থিঙ্ক নেওয়া হবে এই ছবিটার জন্য। এবার যেই কাস্টিংটা আজকে অলরেডি সব জায়গায় ছড়িয়ে গেছে, এবং কিছুদিন আগে যেই কাস্টিং শোনা যাচ্ছিল যে আবির চট্টোপাধ্যায় নাকি একটা বিশেষ রোলে থাকবে বলেছিল, বাট পুলিশের ক্যারেক্টার সে আর করবে না, বা তার স্কেডিউলে একটা প্রবলেম হচ্ছে, তার জন্য সে থাকছে না। সেই ক্যারেক্টারটা প্লে করতে চলেছে আমাদের সবার প্রিয় একজন খুব ভালো, খুব মানে আমি বলবো যে মানে আমি পছন্দ করি তাকে, জনপ্রিয় একজন অভিনেতা। তার নাম হচ্ছে টোটা রায়চৌধুরী, এবং তিনি শুধুমাত্র টলিউড নয় ভাই, এখন বলিউডেও খেলছে, বলিউডেও মারাত্মক লেভেলের খেলছে। রিসেন্টলি তার যেই সিরিজটা বেরোলো, তোমরা সবাই জানো, স্পেশাল অপস 2.0, কে কে মেনন যেখানে রয়েছে। আমি যদিও বা দেখিনি, এখন আমার দেখা কমপ্লিট হয়নি, আমি দেখবো খুব শীঘ্রই। বাট স্পেশাল অপস নীরাজ পান্ডে সিরিজ ভাই আমার তো ভালো লেগেছিল দুটো পার্টি। একটা প্রথমটার 1.5 যেটা ছিল। তো এইবারে জিদ্দার সঙ্গে টোটা রায়চৌধুরী, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে নাকি থাকতে চলেছে, এমনটাই খবর উঠেছে। এবং যদি এটা হয়, তাহলে ফর দ্য ফার্স্ট টাইম জিদ্দার কোনো সিনেমায় টোটা রায়চৌধুরীকে আমরা দেখতে পেতে চলেছি। টোটা রায়চৌধুরীকে তা আমরা দেবদার সিনেমায় বহুত দেখেছি, বাট জিদ্দার ক্ষেত্রে মিস করেছি, আমি তো অন্তত মিস করেছি। তো সেই স্বপ্নটা কোথাও গিয়ে পূরণ হবে, এবং টোটা রায়চৌধুরী তো সত্যি ব্রিলিয়ান্ট একজন অ্যাক্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, যেই আর্টিকেল মানে কি, যে সবার জায়গায় মানে সব জায়গায় পোস্ট হচ্ছে, যেই জিনিসটা বলা রয়েছে সেটা আমি একটু পড়ে শোনাই। সুপারস্টার জিতের পরবর্তী হিস্টোরিক্যাল সাগা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিতে এক দোর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যেতে পারে টোটা রায়চৌধুরী। এখনো কিন্তু পুরোপুরি কনফার্ম নয়, হয়তো প্রথম পর্বে একেবারে কথাবার্তা চলেছে, এখনো কনফার্ম হয়নি টোটা রায়চৌধুরী থাকছে কি থাকছে না, বাট দেখা যেতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। উল্লেখ্য, এই একই ভূমিকায় প্রথমে অভিনয় করার কথা ছিল আবির চট্টোপাধ্যায়। এবার আবির চট্টোপাধ্যায়কে গত প্রায় প্রতিটা ছবিতেই পুলিশ অফিসারের ভূমিকা দেখা গেছে, যেমন রক্তবীজ, বহুরূপী, রক্তবীজ টুতেও ইত্যাদি। স্বভাববশত চরিত্র রিপিট করতে চাননি, ডেটের ইস্যু দেখিয়ে সরে গেছেন এই প্রজেক্ট থেকে। এটা আবির চট্টোপাধ্যায় আর কি মানে বলা হচ্ছে, তিনি নাকি সরে গেছেন ডেটের ইস্যু দেখিয়ে। টোটা রায়চৌধুরীকে ব্রিটিশ ইন্ডিয়ান পুলিশ অফিসারের ভূমিকায় কেমন লাগে ভাই? এটা হলে সেরা হবে। টোটা দাকে মানে সত্যি কথা বলতে এরকম ক্যারেক্টারে আমরা কখনো দেখিনি, এটা ইউনিক একটা ব্যাপার। আর আবির দাকে আমি বলবো যে আবির দাকে তো আগেও দুটো ছবিতে জিদ্দার সঙ্গে দেখেছি, ঠিক আছে। একটা গানে জিদ্দা ক্যামিও করেছে সুইজারল্যান্ডে, মানে জিদ্দার প্রোডাকশন আবির দা কাজ করেছে, ও সুরে দেখেছি জিদ্দার সঙ্গে, রয়্যাল বেঙ্গল টাইগারে দেখেছি, বাট টোটা রায়চৌধুরীকে কিন্তু আমরা দেখিনি। এবং এইখানে ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা মেন হর্তাকর্তা, ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়ানে যারা যারা মেন ওই পুলিশ অফিসার, ব্রিটিশ অফিসার যাকে বলা হয় সোজা কথায়, সেই ক্যারেক্টার টোটা রায়চৌধুরী যদি করে ভাই, ব্রিলিয়ান্ট কিছু হতে চলেছে, ব্রিলিয়ান্ট। আমি তো খুবই এক্সাইটেড সেটা দেখার জন্য। এবার দেখা যাক টোটা রায়চৌধুরী কনফার্ম হয় কি না হয়, হয়তো খুব শীঘ্রই আমাদের কাছে একটা অফিসিয়াল আপডেট আসবে। এবং তোমাদের কি মনে হয়, 15ই আগস্ট কিছু আসতে চলেছে? তাহলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ফার্স্ট লুক 15ই আগস্টই আসছে, কি বলো? স্বাধীনতা সংগ্রামীর ছবি, আমার মন বলছে সেদিন কিছু একটা আসবে। হয়তো গতকাল যে পোস্টারটা আমরা দেখলাম ঘুরঘুর করছে, এবং সব থেকে বড় ব্যাপার, পোস্টারটা মানে যেরকম ভাবে সোশ্যাল মিডিয়া জিদ্দার ফ্যান্সরা আলোচনা করেছে,
মানে অনেকদিন পর জিদ্দার ফ্যান্সের এরকম আলোচনা আমি দেখতে পেলাম। আর দেখা যাক গতকালের পোস্টারটাই হয়তো 15 আগস্ট দিতে পারে, বাট সেটা না হওয়াটাই বেটার। নতুন কিছু আসুক, জিদ্দার তো লুক টেস্ট হয়েছে শুনলাম, নতুন কিছু আসুক, এটাই চাই। যাই হোক, তোমাদের কি মন্তব্য টোটা রায়চৌধুরীকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো খুব পছন্দ হয়েছে কাস্টিংটা, মানে টোটা রায়চৌধুরীকে জিদ্দার সঙ্গে দেখতে পাবো, এটা বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। তো কাস্টিং নিয়ে সত্যি ভালোই চমক দিতে চলেছে জিদ্দা এবং পথিকৃৎ বসু এবং তার পুরো টিম, নন্দী মুভিজ। দেখা যাক কি হয়। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও, টোটা রায়চৌধুরী থাকলে কেমন হবে কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।